এখন বন্ধ করে দিবে যে নাম লেখা আছে দেখো সবার। বাঘের বাচ্চা এই যে এখানে একটা আছে, এটা অক্টোপাস। ডেভিল ফিশ, অক্টোপাস, এটা বিষাক্ত। হালাল ভাই এখানে কি কিন্তু ছবি আঁকে দিছে কিন্তু দেখে না খেলে পরে নিজেরই মরা লাগে। কিছু কিছু অক্টোপাস আছে বিষাক্ত। এটা কি সাপ? এটা দারাজ সাপ। এটা রূপালি পটকা। পটকা কিন্তু বিষাক্ত, পটকা খাওয়া যাবে না, পটকা খেলে মানুষ মরে যাবে, অনেকে জানে না। ঢোরা সাপ, আচ্ছা ঢোরা সাপ, ঢোরা সাপ তো বিষ ঢালা না, ওরা ইচ্ছা করে বিষ ঢালা না। এটা ইয়া সাপ, সাগার ফিশ, সাগার ফিশ। জোড়া সাপ কেন বিষ ঢালে না? অনেক ম্যাক্সিমাম সাপই কামড় দিলে বিষ ঢালে না, ইচ্ছা করে ঢালে না ওরা। ওরা না, ওদের বিষ আছে, আছে বলতেছে, তুমি সার্চ দিও। ওরা বিষ ঢালে না ইচ্ছা করে, ওরা খুব নিরীহ। ছবিটা দেখ, ওরা খুব নিরীহ। কারণটা কি? এরকম 2-3 প্রজাতি আছে শুধুমাত্র যারা বিষ ঢালে, এমনকি গোকরা সাপও মাঝে মাঝে বিষ ঢালে না। তো ভাই জোড়া সাপ তো ভাই মারতে মরার আগে বিষ ঢালে না, এরকম এরকমই ওরা। কেমন কথা, নাকি ঢালতে পারে না না ঢালে, মাঝে মাঝে ঢালে হঠাৎ। ভুতুম মাছ কত বড়? হ্যাঁ, কোন গৌতম মাছ? এই যে ভুতুম মাছ কত বড়? গৌতম মাছ এত বড়? এটা গৌতম মাছ না। এই যে দেখো, আরে ভাই ভুতুম মাছ, এটা সাগরের হাতুড়ি মাছ। হাতুড়ি মাছ এটা কিন্তু এক ধরনের হাঙর। হ্যাঁ, হাতুড়ি মাছ হাতুড়ি খাইছি মানে কোনোদিন? খাইছি আমি এটা। সার। হ্যাঁ আমি খাইছি হাতুড়ি শাক খাইছি আমি। এই দেখো এখানে পুরো পচে কি হইছে, এদিকে দেখো, এই যে নিচে দেখো, নিচে এই যে এই জায়গায় দেখো পচে কি হইছে। পচা শুরু করছিল, ওই সময় মনে মেডিসিন দিয়ে দিছে, ওই পোকামাকড় সব নেই রয়ে গেছে। আর ভাই যেগুলো উপরে আছে তাহলে ওগুলো পচে না কেন? ওই যে মেডিসিন, এই পানির মধ্যে মেডিসিন মেশানো আছে, গ্যাস আছে না, মেডিসিন আছে। একটা কেমিক্যাল আছে যাতে না হয়, ইয়া না হয়। এই যে এই ফিশটা, এই যে এই ফিশটা আছে না, জেলেরা দেখায় যে এই ফিশটা যে এখানে জুতার মতো দেখতেছো না তুমি, আটকাইলে আর খুলে না, রক্ত চুষে। রক্ত, হ্যাঁ রক্ত চুষে না ওরা, ওরা না দেওয়ালের সাথে আটকে যায় আর খুলে না, অনেক জোরে টানে খুলে। এটা কি? এটা রঙিন ময়ূর বাচ্চা। এটা চিংড়ি কত বড় দেখছো? এই আরেকটা বাঘের বাচ্চা, কি রে বাঘের বাচ্চা ধরে ধরে মারিছে, কিন্তু আগে এই বাংলাদেশে ইয়া সব করছিল না, মনে হয় মরছে, ওটা এই জায়গায় নিয়ে খেতে চামচিকা ছোট্ট। এই বাঘের বাচ্চা যে কিউট শুয়ে আছে। ওর মরা অনেক আগে শেষ। বাবা রে, মারাত্মক ঘুমাইতেছে। এই যে বাঘের বাচ্চাটা ইয়াটা নিয়ে আসে। ভাই ভিডিওটা দিয়ে দিই। সবগুলোর ভিতরে বাঘের বাচ্চারা কিরকম কিউট না? জিবরালা দেখছো কিরকম শুকায় গেছে, পইচা শুকায় গেছে, কিন্তু তাও পোকা ধরতেছে। রূপচান্দা, পিতা মাছ, এটা কি শামুক? শামুক বিশেষ ধরনের শামুক, এগুলো অনেক দামি। যাক একটা দামি জিনিস দেখলাম। এটা কি মাছ? এটা উট পাখি, এটা উট পাখির বাচ্চা। এটা হ্যাঁ, উট পাখির বাচ্চা মারা গেছে মনে হয়। আরে সবই তো মরা, এখানে একটা জীবিত দেখলে তোমার লাখ, অর্থাৎ লাখ 3200%। এটাও বিশেষ ধরনের শামুক, অনেক দামি। এই পাশে আরো সামনে বিভিন্ন ইয়ে আছে। এই ফিশগুলো অনেক বড় হয়, যে এই ফিশগুলো। এটা কি? এটা এটা কচ্ছপ। এটা কচ্ছপ, ধুম কাসিম কাসিম কচ্ছপের প্রজাতির নাম। এটা হচ্ছে এক ধরনের লবস্টার চিংড়ি, লবস্টার। হ্যাঁ, লবস্টার কোনোদিন খাইছো? খাইছি না, খাইনি। আমিও খাইছি, মজা আছে। হ্যাঁ লবস্টার, আমি ব্লু লবস্টার খাইছি। ব্লু লবস্টার আরও স্বাদ, অনেক স্বাদ। আমি একবারে সাগরেরটা ধইরা ওই দিনই খাইছি। এটা হচ্ছে ছোটটা, বাচ্চাটা। এরপর এটা হচ্ছে বড়টা। চিয়া হাউস নাম কি? চিত্রা হাউস।
না মানে ইংলিশ নাম এই যে স্টিংরে, এই যে লেখা আছে স্টিংরে, দেখছো ইংলিশ নাম, কিন্তু বাংলা নাম হলেও চিত্র হবে। ও লবস্টার তো ভালোই বড় আছে। এগুলো আরো পরেরটা কি ভাই? উপরটার বাঘা হাঙ্গর শার্ক নাম কি? টাইগার টাইগার শার্ক। টাইগার শার্ক ছোট থাকে, হ্যাঁ, কিন্তু ওরা প্রচুর হিংস্র আর খায় প্রচুর। এই যে লবস্টার একটা আছে সাদা, লবস্টার কালার থাকে কিন্তু এখানে পুরো ইয়া উঠে গেছে। হয়ে গেছে ওই লালটাই লাল নীল থাকে তো, ওই হয়ে গেছে। এক ফোর টার্টেল মানে এগুলো হচ্ছে কচ্ছপের ডিম। ও ও বাবা রে, কচ্ছপের টিম। টার্টেল। এই সামনে আরেকটা ডিম আছে, ওটা কিসের ডিম? দেখো, দেখা থাকার কথা। ভাই আর ভিডিও করবো না তোমার? আমি দ্রুত দ্রুত ভিডিও করতেছি। চাপা কৌরি, রূপালী পোয়া, বড় কই এই স্কুইড ফিশ ছোট বাচ্চা, স্পিড ফিশ। স্কুইড ফিশ ছোট বাচ্চা। স্কুইড ফিশও কিন্তু খাওয়া যায়। এগুলো সব হচ্ছে এই যে এরকম অনেক ইয়া। স্কুইড ফিশ কিন্তু খাওয়া যায়। আমাদের ক্লাসের ল্যাবের মধ্যে এরকম সংরক্ষণ করা আছে। আমি যখন বিএফ সাইনে পড়ছিলাম না, যশোর, বুঝছো, মানে স্কুলের মধ্যে অনেক কিছু আছে, এই যে সাপ অনেক কিছু সংগ্রহ করা আছে সাপ আমাদের ইয়াতে। ঠাপ অনেক কিছু। আমাদের নিজেদের ধরতে দেয় কিন্তু ওইটা খুলতে দেয় না, ওগুলো হাতে নিয়ে দেখতে দেয়। নেংটি ইঁদুর অনেক ছোট, এই ইঁদুরগুলো অনেক ছোট ছোট প্রজাতির ইঁদুর। এই যে এটা কি ফিশ? এটা এক ধরনের শামুক। এটা স্টিংরে অন্য প্রজাতির, ওই যে স্টিংরি সেম। ওই লেজটা বড় আছে। ওদের লেজ বড় হয় সবসময়। আচ্ছা এই যে কচ্ছপ, এই যে কচ্ছপ স্টার্টার। এটা হচ্ছে বড় কচ্ছপ। এই যে এটা সিমো পাখি ডিম আর রোগ পাখি ডিম হচ্ছে ভিতরে দেখাইছে। এটা কি ক্রাব, কাঁকড়া, কচ্ছপ। দাঁড় ভাই, এই যেখানে একটা বড় কচ্ছপ আছে, কচ্ছপ। এটা কি? গাটার ফিশ। আচ্ছা, এটা গাটার ফিশ না? উপর থেকে ইয়াটা নিয়ে না। হ্যাঁ, গাটার ফিশ। এই যে বিলাই হাঙর, স্টিংরে, এই যে কালাপোয়া। এটা হচ্ছে এটা ছুরি মাছ বলে আমাদের, সেলফিশ। এই যে মাথার সামনে একটা আর এই পল যেখানে মাছ। ব্যাং ব্যাং সোনা ব্যাং অনেক দামি এগুলা। ব্যাঙের ছবিটা নেন। সোনা ব্যাং অনেক দামি। এখানে আর কিছু নাই, যে একটা ইঁদুর আছে, ইঁদুরটা নিয়ে নাও। আর এখান থেকে এই যেটা পিকক, এটা ময়ূরের টিম। এটা পিকক, ময়ূরের টিম। আচ্ছা ভাই, ওরা সব চলে যাচ্ছে তাহলে চলো। হ্যাঁ, আমি তো তথ্যই করতেছি। এই শঙ্খিনী সাপ প্রচুর বিষধর। এই সাপ প্রচুর বিষধর। শঙ্খিনী সাপ দেখতে খুব সুন্দর, বুঝছো, দেখতে খুব সুন্দর, কিন্তু এরা প্রচুর বিষধর। এই যে তক্ষক, এই তক্ষক অনেক দামি। কিরকম দাম? এটার লাখ টাকা দাম, একটা তক্ষকের দাম। মানে যারা পায় একবারে বড় লোক হয়ে যাবে, তক্ষক সহজে পাওয়া যায় না। বিলুপ্ত বলতে গেলে ভাই। হ্যাঁ, তক্ষক প্রায় বিলুপ্ত। সেজন্যই বিলুপ্ত। এই যে তক্ষক, আর একটা তক্ষক, প্রায়টা ভাই, দেখ তক্ষক দুইটা আনছে বাবা রে। না, এই একটা তক্ষক অনেক দামি। এই যে একটা, এই একটা। আচ্ছা, এখানে আরো কয়েকটা আছে, আমরা সস্তায় পেয়ে গেছি। হুম। অভাব নাই, এগুলো খালি ভরে রাখছি এখানে।